এস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য লার্ন ইংলিশ থ্রু নিউজ পেপার রিডিংয়ের 10ম এপিসোড নিয়ে উপস্থিত হয়েছে। আজকের প্যাসেজটা টেলিগ্রাফ পত্রিকা থেকে নেওয়া হয়েছে। প্যাসেজের অন্তর্গত সমস্ত গ্রামারগুলো বাংলা অনুবাদের সাথে সাথে এক্সপ্লেন করব। এই ধরনের ক্লাস তোমাদের রাইটিং, স্পোকেন সব ক্ষেত্রে হেল্পফুল হবে, আর তার সাথে তোমরা সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারবে। এবারে নিউজ পেপারে হেডলাইনে চলে আসছি। হেডলাইনটা দেখো, দুর্গাপূজা অর্গানাইজার্স এক্সপ্রেস কনসার্ন ওভার রোডস লাইটস। দুর্গাপূজা আয়োজনকারীরা বা আয়োজকরা উদ্বেগ প্রকাশ করেছেন রাস্তা আলো নিয়ে। এখানে দেখো এক্সপ্রেস সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে। নিউজ পেপারের টাইটেলের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে থাকবে যে ভার্বটা ইউজ করা হয় সেটা সিম্পল প্রেজেন্টে রাখা হয়, কিন্তু অর্থ করার সময় এটা প্রেজেন্ট পারফেক্টে রাখতে হবে। এক্ষেত্রে যেমন হবে হ্যাভ এক্সপ্রেস প্রকাশ করেছেন। এবারে স্ট্রাকচারগুলো লক্ষ্য করো। দুর্গাপূজা অর্গানাইজার্স, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, এক্সপ্রেস হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে কনসার্ন। এবারে যদি এই কনসার্ন নাউনকে প্রশ্ন করা যায় কী বিষয় উদ্বেগ, তাহলে তার উত্তর হবে রাস্তা আলোকে কেন্দ্র করে উদ্বেগ। তাহলে দেখো ওভার হচ্ছে প্রিপোজিশন, রোডস লাইটস এই দুটোই হচ্ছে নাউন। এই প্রিপোজিশন আর নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই কনসার্ন নাউনকে মডিফাই করছে। আর মনে রাখবে যে প্রিপোজিশনাল ফ্রেজ নাউনকে মডিফাই করে সেই প্রিপোজিশনাল ফ্রেজটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তাহলে অবশ্যই ওভার রোডস আর লাইটস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবারে সাবটাইটেলটা দেখো, রিপ্রেজেন্টেটিভস অফ দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সিএসসি অ্যান্ড দ্য ফায়ার ব্রিগেড অ্যাটেন্ডেড দ্য কোঅর্ডিনেশন মিটিং। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সিএসসি, যার অর্থ হলো ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, আর ফায়ার ব্রিগেডের প্রতিনিধিরা সমন্বয় সভায় উপস্থিত হয়েছিল বা যোগদান করেছিল। এখানে দেখো রিপ্রেজেন্টেটিভস থেকে ফায়ার ব্রিগেড, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। এবারে সাবজেক্টের মধ্যে লক্ষ্য করো রিপ্রেজেন্টেটিভস এটা হচ্ছে নাউন, আর তারপরেই দেখো অফ প্রিপোজিশন বসেছে, আর শেষে দেখো ব্রিগেড নাউন বসেছে। এই পুরো অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই রিপ্রেজেন্টেটিভ নাউনটাকে মডিফাই করছে, তার মানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এরপরে দেখো অ্যাটেন্ডেড হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য কোঅর্ডিনেশন মিটিং। লক্ষ্য করো অবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ বসেছে, মিটিং হচ্ছে নাউন, কোঅর্ডিনেশন হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই দ্য আর্টিকেল এসেছে এই মিটিং নাউনের জন্য। সেভারেল পূজা অর্গানাইজার্স, বেশ কয়েকজন পূজার আয়োজক অন ফ্রাইডে শুক্রবার এক্সপ্রেস প্রকাশ করেছিল দেয়ার কনসার্ন তাদের উদ্বেগ অ্যাবাউট দ্য কন্ডিশন অফ রোড রাস্তাগুলোর অবস্থার বিষয় অ্যান্ড স্লো ড্রেনেজ অফ অ্যাকিউমুলেটেড ওয়াটার ওভার দ্য পাস্ট ফিউ ডেজ, গত কিছুদিন ধরে জমে থাকা জলের ধীর নিষ্কাশন এ বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। কার কাছে উদ্বেগ প্রকাশ করেছেন? টু কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্রের কাছে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। অ্যান্ড আর্চ এবং আহ্বান জানিয়েছেন দ্য সিভিক অথরিটিস নাগরিক কর্তৃপক্ষকে টু অ্যাড্রেস দ্য প্রবলেম সমস্যাগুলোর মোকাবিলা করতে অন আ ওয়ার ফুটিং যুদ্ধকালীন তৎপরতায়। এখানে দেখো সেভারেল পূজা অর্গানাইজার্স এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরেই লক্ষ্য করো অন ফ্রাইডে প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করা হয়েছে। আর এই সমস্ত টাইম রিলেটেড প্রিপোজিশনাল ফ্রেজগুলো নিউজ পেপারের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে থাকবে মেন ভার্বের আগে বসানো হয়। এখানে দেখো এক্সপ্রেস হচ্ছে মেন ভার্ব, দেখো ঠিক তার আগে বসানো হয়েছে। আর এই এক্সপ্রেস ভার্বের অবজেক্ট দেখো এই দেয়ার থেকে ডেস, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় কোথায় তাদের উদ্বেগ প্রকাশ করেছেন, তাহলে তার উত্তর হবে টু কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। এখানে টু হচ্ছে প্রিপোজিশন, আর সৌমেন মিত্র একজন ব্যক্তির নাম, তার মানে নাউন, তার মানে এই পুরো অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, আর যে প্রিপোজিশনাল ফ্রেজ ভার্বকে মডিফাই করে সেই প্রিপোজিশনাল ফ্রেজটা অবশ্যই অ্যাডভার্ব ফ্রেজ হবে, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে দেখো অ্যান্ড হচ্ছে কনজাংশন, কনজাংশনের পরে নতুন সেন্টেন্স শুরু হয়। এখানে দেখো আর্চ আহ্বান জানিয়েছেন, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এই ভার্বের সাবজেক্ট কোথায়? এই সেভারেল পূজা অর্গানাইজার্স আহ্বান জানিয়েছেন। কাদের আহ্বান জানিয়েছেন? দ্য সিভিক অথরিটিস। তাহলে দেখো সিভিক অথরিটিস হচ্ছে আর্চ ভার্বের অবজেক্ট। তারপরে দেখো অবজেক্টকে কি করতে আহ্বান জানিয়েছেন? টু অ্যাড্রেস দ্য প্রবলেমস সমস্যাগুলোর মোকাবিলা করতে। এখানে লক্ষ্য করো টু অ্যাড্রেস দ্য প্রবলেম হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এটা কেন অবজেক্ট কমপ্লিমেন্ট? মনে রাখবে
সাবজেক্ট অবজেক্টকে দিয়ে যা কিছু করায় বা করতে অনুরোধ জানায় সেটাই হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে দেখো সাবজেক্ট অবজেক্টকে সমস্যাগুলোর মোকাবিলা করতে আহ্বান জানিয়েছেন, সুতরাং এখানে এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আর অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় দেখো ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করা হয়েছে, টু প্লাস ভার্বের দেখো বেস ফর্ম বসেছে। এবারে যদি প্রশ্ন করা হয় কিভাবে সমস্যাগুলোর মোকাবিলা করতে আহ্বান জানিয়েছেন, তাহলে তার উত্তর হবে যুদ্ধকালীন তৎপরতায়, অন আ ওয়ার ফুটিং। এটাও দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, অন প্রিপোজিশন দিয়ে শুরু, ফুটিং নাউন দিয়ে শেষ, আর এটা কিভাবে উত্তর দিচ্ছে, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এবার পরেরটা দেখো, অ্যাট আ কোঅর্ডিনেশন মিটিং উইথ মিত্র অ্যান্ড হিজ অফিসার্স ফ্রম দ্য ফোর্স। মিত্র এবং তার ফোর্সের অফিসারদের সাথে সমন্বয় সভায় মেনি পূজা অর্গানাইজার্স, অনেক পূজার আয়োজক, সেইট বলেছিল, পট হোলস মানে গর্তগুলো, অন আর্টেরিয়াল রোডস অ্যান্ড অ্যারাউন্ড পূজা প্যান্ডেল। আর্টেরিয়াল রোডস মানে মেন রোড, বড় বড় রাস্তাগুলো, অ্যান্ড অ্যারাউন্ড পূজা প্যান্ডেল মানে পূজা প্যান্ডেলের আশেপাশে, হ্যাড বিন গ্রোয়িং ইন সাইজ আকারে বৃদ্ধি পাচ্ছে, অ্যান্ড ওয়ান্টেড টু নো এবং জানতে চেয়েছিল, হোয়েন রিপেয়ার শুড বিগিন কখন মেরামত শুরু হবে। এখানে একটা জিনিস দেখো, এই অ্যাট হচ্ছে প্রিপোজিশন আর ফোর্স হচ্ছে নাউন, এই পুরো অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আর প্রিপোজিশনাল ফ্রেজ যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে অবশ্যই একটা কমা ইউজ করতে হবে। এই প্রিপোজিশনাল ফ্রেজ যখন সেন্টেন্সের শুরুতে বসে তখন অ্যাডভার্বের কাজ করে। আবার দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যেও ছোট ছোট প্রিপোজিশনাল ফ্রেজ আছে, লক্ষ্য করো। অ্যাট হচ্ছে প্রিপোজিশন, আ কোঅর্ডিনেশন মিটিং হচ্ছে নাউন ফ্রেজ, এই প্রিপোজিশন আর নাউন ফ্রেজ মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। আবার দেখো উইথ প্রিপোজিশন আর মিত্র অ্যান্ড হিজ অফিসার হচ্ছে নাউন ফ্রেজ, তার মানে উইথ থেকে অফিসার্স পর্যন্ত প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। আবার দেখো ফ্রম প্রিপোজিশন আর দ্য ফোর্স হচ্ছে নাউন ফ্রেজ, তাহলে ফ্রম দ্য ফোর্স হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরে দেখো মেনি পূজা অর্গানাইজার্স, এটা হচ্ছে সাবজেক্ট, সেড বলেছিল, এটা হচ্ছে ভার্ব। কি বলেছিল, কি এর উত্তর অবজেক্ট হয়। এখানে দেখো এই পট হোলস থেকে এই সাইজ, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। তারপরে দেখো অ্যান্ড হচ্ছে কনজাংশন, তারপরে আবার নতুন সেন্টেন্স শুরু হচ্ছে, দেখো ওয়ান্টেড দিয়ে শুরু হচ্ছে, তাহলে সাবজেক্ট কোথায়, এই মেনি পূজা অর্গানাইজার্স হচ্ছে সাবজেক্ট। ওয়ান্টেড চেয়েছিল, কি চেয়েছিল, টু নো জানতে। লক্ষ্য করো এখানে ওয়ান্ট ভার্বের অবজেক্ট হচ্ছে টু নো, অবজেক্টের জায়গায় দেখো ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। এবার যদি নো ভার্বকে প্রশ্ন করা হয় কি জানতে, তাহলে তার উত্তর হবে হোয়েন রিপেয়ার শুড বিগিন কখন মেরামত শুরু হবে। লক্ষ্য করো এই নো ভার্বের অবজেক্টটা হোয়েন অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে, রিপেয়ার্স হচ্ছে সাবজেক্ট আর উড বিগিন হচ্ছে ভার্ব, তার মানে হোয়েন রিপেয়ার শুড বিগিন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যেহেতু নো ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা হলো নাউন ক্লজ। এবার পরেরটা দেখো, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সিএসসি অ্যান্ড দ্য ফায়ার ব্রিগেড অ্যাটেন্ডেড দ্য মিটিং। অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সিএসসি আর ফায়ার ব্রিগেডের প্রতিনিধিরা এই মিটিংয়ে উপস্থিত হয়েছিল। আর এই অংশের গ্রামার এক্সপ্লেনেশন আমি অলরেডি সাবটাইটেলে দিয়ে দিয়েছি। দেখো, দেয়ার ওয়ার কনসার্নস অ্যাবাউট ওয়াটার লগিং অ্যান্ড রোড কন্ডিশন অ্যামাং সাম অফ দ্য পূজা অর্গানাইজার্স in places like Beleghata, Behala and College Street, said a senior police officer who attended the meeting at Kola Mandir. এখানে দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ারের কোনো বাংলা অর্থ হয় না, তাহলে এখানে অর্থটা কি দাঁড়ালো, বেলেঘাটা, বেহালা এবং কলেজ স্ট্রিটের মতো স্থানগুলোতে কিছু পূজা আয়োজকদের মধ্যে জলমগ্নতা এবং রাস্তার অবস্থার বিষয় উদ্বেগ ছিল। একজন সিনিয়র পুলিশ অফিসার বলেছিল যে কলা মন্দিরের মিটিংয়ে উপস্থিত হয়েছিল। এখানে দেখো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট দেয়ার দিয়ে শুরু হয়েছে আর দেয়ারের পরে বি ভার্ব বসে, এখানে দেখো ওয়ার বসেছে, বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, এখানে দেখো কনসার্নস বসেছে কমপ্লিমেন্ট। এবারে যদি কনসার্ন নাউনকে প্রশ্ন করা যায় কি বিষয় উঠবে, তাহলে তার উত্তর হবে অ্যাবাউট ওয়াটার লগিং অ্যান্ড রোড কন্ডিশন। লক্ষ্য করো এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরে দেখো ওয়াটার লগিং হচ্ছে নাউন আর রোড কন্ডিশন হচ্ছে নাউন ফ্রেজ, তার মানে এই পুরো অংশটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই কনসার্ন নাউনকে মডিফাই করছে, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর কোথায় বা কাদের মধ্যে উদ্বেগ প্রকাশ হয়েছিল, তার উত্তর হবে অ্যামাং সাম অফ দ্য পূজা অর্গানাইজার্স। এটাও দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যামাং হচ্ছে প্রিপোজিশন আর অর্গানাইজার্স হচ্ছে নাউন। এই প্রিপোজিশনাল ফ্রেজটা ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি,
তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আবার দেখো তারপরে দেখো ইন প্লেসেস, এটাও হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এটাও ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এটা অ্যাডভার্ব ফ্রেজ। এবার যদি এই প্লেস নাউনটাকে প্রশ্ন করা যায় কোন প্লেস, তাহলে তার উত্তর আসবে লাইক বেলেঘাটা, বেহালা অ্যান্ড কলেজ স্ট্রিট। লক্ষ্য করো লাইক হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশানে পরে দেখো বেলেঘাটা, বেহালা, কলেজ স্ট্রিট এগুলো সবই নাউন। তার মানে এই লাইক থেকে স্ট্রিট পর্যন্ত এই পুরো অংশটা প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই প্লেস নাউনকে মডিফাই করছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে দেখো রয়েছে সেইড আ সিনিয়র পুলিশ অফিসার, একজন সিনিয়র পুলিশ অফিসার বলেছিল। কোন সিনিয়র পুলিশ অফিসার? যে কলা মন্দিরের মিটিংয়ে উপস্থিত হয়েছিল। লক্ষ্য করো হু অ্যাটেন্ডেড দ্য মিটিং অ্যাট কলা মন্দির, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, যেটা এই অফিসার নাউনকে মডিফাই করছে। তার মানে দেখো যে নিউজ পেপারের সেন্টেন্সগুলোর মধ্যে প্রিপোজিশনাল ফ্রেজ প্রচুর পরিমাণে থাকে, আর এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো নয় অ্যাডজেক্টিভ নয় অ্যাডভার্ব হবে। অংশটা দেখো বিটুইন সানডে নাইট অ্যান্ড টিউসডে, উচ্চারণটা লক্ষ্য করো টিউসডে, এটা অনেকে বলে টিউসডে কিন্তু সঠিক উচ্চারণ হবে টিউসডে। কলকাতা হ্যাড রিসিভড ওভার 200 মিলিমিটার অফ রেনফল, রবিবারের রাত্রি থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এখানে দেখো বিটুইন সানডে নাইট অ্যান্ড টিউসডে, এই পুরো অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো বিটুইন প্রিপোজিশন দিয়ে শুরু, টিউসডে নাউন দিয়ে শেষ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা দেখো সেন্টেন্সের শুরুতে বসেছে, তার জন্য একটা কমা ইউজ করা হয়েছে। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা কখনের উত্তর দিচ্ছে, কলকাতায় কখন 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, তার মানে এটা অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে দেখো কলকাতা হচ্ছে সাবজেক্ট, হ্যাড রিসিভড হচ্ছে ভার্ব, আর এর অবজেক্ট হচ্ছে ওভার 200 মিলিমিটার অফ রেনফল। এখানে দেখো এখানে ওভার কিন্তু কোনো প্রিপোজিশন নয়, এখানে অ্যাডভার্ব অর্থে ইউজ করা হয়েছে। রিসিভ ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্ব সরাসরি অবজেক্ট নেয়, কোনো প্রিপোজিশন নেয় না, তার মানে এটা প্রিপোজিশন নয়, এখানে অ্যাডভার্ব অর্থে ইউজ করা হয়েছে। এবারে পরের অংশটা দেখো আ ফিউ পূজা কমিটি, কিছু পূজা কমিটি রেইজড প্রকাশ করেছিল দেয়ার কনসার্ন, তাদের উদ্বেগ। কি বিষয়? অ্যাবাউট ইনঅ্যাডিকুয়েট লাইটিং অ্যারেঞ্জমেন্ট অ্যারাউন্ড দেয়ার প্যান্ডেলস, প্যান্ডেলের চারপাশে তা অপর্যাপ্ত আলোর সরবরাহ নিয়ে। এখানে দেখো আ ফিউ পূজা কমিটি, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, রেইজড হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে দেয়ার কনসার্ন। এবার এই কনসার্ন নাউনকে যদি প্রশ্ন করা যায় কী বিষয়ে উদ্বেগ, তাহলে তার উত্তর হবে অ্যাবাউট ইনঅ্যাডিকুয়েট লাইটিং অ্যারেঞ্জমেন্ট অ্যারাউন্ড দেয়ার প্যান্ডেল। এই পুরো অংশটা দেখো, এই অংশটাও কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। শুরুটা দেখো অ্যাবাউট প্রিপোজিশন দিয়ে শুরু, আর শেষে দেখো প্যান্ডেলস নাউন দিয়ে শেষ হয়েছে। এই পুরো প্রিপোজিশনাল ফ্রেজটাই কনসার্ন নাউনটাকে মডিফাই করছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরের অংশটা দেখো আ ফিউ আদার্স ইনক্লুডিং আ পূজা কমিটি ফ্রম কসবা সেইড দ্য ট্রিমিং অফ ট্রিজ হ্যাড রিমেইনড ইনকমপ্লিট, অর্থাৎ কলকাতা একটি পূজা কমিটি সহ অন্য কিছুজন বলেছিল গাছের ছাঁটাই অসম্পূর্ণ রয়ে গেছে। এখানে দেখো আ ফিউ আদার্স ইনক্লুডিং আ পূজা কমিটি ফ্রম কসবা, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। এবারে সাবজেক্টের ভেতর দেখো আদার্স, আদার্স হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের আগে দেখো আ ফিউ হচ্ছে ডিটারমিনার। তারপরে দেখো ইনক্লুডিং আ পূজা কমিটি ফ্রম কসবা, এই অংশটুকুকে দেখো কমার মধ্যে রাখা হয়েছে, এটা হচ্ছে এই আদার্স প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান। আবার এই ইনফরমেশনের মধ্যে লক্ষ্য করো ইনক্লুডিং দিয়ে শুরু হয়েছে, এই ইনক্লুডিং হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশান, আর প্রিপোজিশানের পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসে। এখানে দেখো আ পূজা কমিটি নাউন ফ্রেজ ইউজ করা হয়েছে। তারপরে দেখো কোন কমিটি? ফ্রম কসবা, এখানে এটাও দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশনাল ফ্রেজটাই কমিটি সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেইড বলেছিল, এটা হচ্ছে ভার্ব। কি বলেছিল, কি এর উত্তর অবজেক্ট হয়, এখানে অবজেক্টটা লক্ষ্য করো দ্য ট্রিমিং থেকে ইনকমপ্লিট, এই পুরো অংশটা অবজেক্ট। এবারে অবজেক্টের মধ্যে লক্ষ্য করো দ্য ট্রিমিং অফ টিস, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। এবার সাবজেক্টের ভেতর দেখো ট্রিমিং, এই ট্রিমিং হচ্ছে জেরান, আর জেরান মানে নাউন, আর এই নাউনের পরেই দেখো অফ ট্রিস, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা এই ট্রিমিং নাউনটাকে মডিফাই করছে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে দেখো হ্যাড রিমেইন, এটা হচ্ছে ভার্ব, আর রিমেইন হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে, এখানে ইনকমপ্লিট হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এর অংশটা দেখো ইউনানিমাস ডিম্যান্ড অফ দ্য পূজা কমিটি, পূজা কমিটিগুলির একটা সর্বসম্মত দাবি ওয়াজ ছিল ইস্যুইং প্রদান করা
নাইট পাসেস মানে নাইটের ছাড়পত্র, এখানে পাসেস মানে হচ্ছে ছাড়পত্র, টু দোজ ওয়ার্কিং অন প্যান্ডেলস, প্যান্ডেলগুলিতে যারা কাজ করছে। তাহলে এইটুকুনি অংশের অর্থ কী দাঁড়ালো? প্যান্ডেলের কাজ করা ব্যক্তিদের ছাড়পত্র প্রদান করা ছিল পূজা কমিটিগুলির সর্বসম্মত দাবি। তারপরে দেখো শো, এখানে শো এর অর্থ হচ্ছে শো দ্যাট, যাতে দে কুড রিমেন আউটডোর্স, তারা বাইরে থাকতে পারে, ইভেন আফটার দ্য নাইট কারফিউ কিকস ইন, কিকস ইন মানে হচ্ছে শুরু হওয়া, অ্যাট 11 PM, নাইট কারফিউ 11টায় শুরু হওয়ার পরেও তারা যাতে বাইরে থাকতে পারে। সেই সন্দীপন ব্যানার্জি অফ বেহালা নতুন দল, বেহালা নতুন দলের সন্দীপন ব্যানার্জি বলেছিল, দ্য পুলিশ কমিশনার গ্র্যান্টেড দ্য পারমিশন, পুলিশ কমিশনার অনুমোদনটা মঞ্জুর করেছিল। এখানে দেখো ইউনানিমাস ডিম্যান্ড অফ দ্য পূজা কমিটিস, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, আর ওয়াস হচ্ছে বি ভার্ব, এখানে দেখো মেন ভার্ব হিসেবে বসেছে, আর বি ভার্ব যদি মেন ভার্ব হিসেবে বসে তারপরে অবশ্যই কমপ্লিমেন্ট বসবে। এখানে দেখো ইস্যুইং নাইট পাসেস, এই পুরো অংশটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্টটা দেখো শুরু হয়েছে ইস্যুইং দিয়ে, এই ইস্যুইং হচ্ছে জেরান্ট, আর ইস্যুইং নাইট পাসেস হচ্ছে জেরান্ট ফ্রেজ। তারপরে দেখো দোষ হচ্ছে প্রোনাউন, আর প্রোনাউনের পরে দেখো আইএনজি যুক্ত ভার্ব বসেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওয়ার্কিং অন প্যান্ডেলস, এই পুরো অংশটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, এই দোষ প্রোনাউনটাকে মডিফাই করছে। তারপরে দেখো এই শো, শো হচ্ছে কনজাংশন, এই শো কনজাংশন দুরকমভাবে ব্যবহার করা হয়। শো যখন দেয়ারফোর অর্থে ইউজ করা হয় তখন সেটা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ইউজ করা হয়, আর শো যখন শো দ্যাট অর্থে ইউজ হয় তখন সেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন রূপে ইউজ করা হয়। এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন রূপে ইউজ করা হয়েছে। তারপরে দেখো দে হচ্ছে সাবজেক্ট, কুড রিমেন হচ্ছে ভার্ব, কুড হচ্ছে মোডাল ভার্ব, আর রিমেন হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, আউটডোর্স হচ্ছে কমপ্লিমেন্ট, ইভেন আফটার হচ্ছে কনজাংশন, কনজাংশনের পরে নতুন সেন্টেন্স শুরু হয়। এখানে দেখো দ্য নাইট কারফিউ, এটা হচ্ছে সাবজেক্ট, কিকস ইন হচ্ছে ভার্ব, আর কখন শুরু হয়? অ্যাট 11 PM। সেই সন্দীপন ব্যানার্জি, কোন সন্দীপন ব্যানার্জি? বেহালা নতুন দলের সন্দীপন ব্যানার্জি। এটাও দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, অফ প্রিপোজিশন দিয়ে শুরু, আর প্রিপোজিশনের পরে দেখো বেহালা নতুন দল, নাউন ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই প্রপার নাউন সন্দীপন ব্যানার্জি সম্পর্কে বলছে। তারপরে দেখো দ্য পুলিশ কমিশনার হচ্ছে সাবজেক্ট, গ্র্যান্টেড হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য পারমিশন। দেখো শাশ্বত বসু অফ হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি, সেই হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির শাশ্বত বসু বলেছে। এবারে কি বলেছে সেটা দেখো ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। এর মধ্যে দেখো কেএমসি অফিসিয়াল সেইড, কেএমসির কর্মকর্তারা বলেছে দে নিডেড 2 days অফ সানশাইন উইদাউট এনি ডিজেল, ডিজেল মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, কোনো রকম গুড়ি গুড়ি বৃষ্টি ছাড়াই তাদের 2 দিনের রোদ প্রয়োজন। কিসের জন্য? ফর দ্য রিপেয়ার্স, মেরামতের জন্য। এখানে দেখো শাশ্বত বসু একজন ব্যক্তির নাম, আর এই ব্যক্তি সম্পর্কে দেখো ইনফরমেশনটা কমার মধ্যে রাখা হয়েছে। নাউন যদি প্রপার নাউন হয়ে যায় তাহলে তার সম্পর্কে যে ইনফরমেশনটা দেওয়া হয় সেটা অ্যাডিশনাল ইনফরমেশন হয়ে যায়, তার জন্যই কমার মধ্যে রাখা হয়। তারপরে ইনভার্টেড কমার মধ্যে দেখো কেএমসি অফিসিয়ালস, এটা হচ্ছে সাবজেক্ট, সেড এটা হচ্ছে ভার্ব, আর এই সেড ভার্বের অবজেক্ট দেখো এই দে থেকে ডিজেল, এই পুরো অংশটা হচ্ছে সেড ভার্বের অবজেক্ট। এবার অবজেক্টটা লক্ষ্য করো, দে হচ্ছে সাবজেক্ট, নিডেড হচ্ছে ভার্ব, আর এই নিডেড ভার্বের অবজেক্ট হচ্ছে 2 days অফ সানশাইন উইদাউট এনি ডিজেল, এই পুরো অংশটা হচ্ছে নিডেড ভার্বের অবজেক্ট। এবারে যদি সানশাইন এই নাউনটাকে প্রশ্ন করা হয় হোয়াট টাইপ অফ সানশাইন, তাহলে তার উত্তর হবে উইদাউট এনি ডিজেল। এটাও দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, উইদাউট প্রিপোজিশন দিয়ে শুরু, ডিজেল নাউন দিয়ে শেষ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই নাউনকে ডেসক্রাইব করছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর একটা কথা মনে রাখবে, প্রিপোজিশনাল ফ্রেজ যে নাউনকে মডিফাই করে ঠিক তার পরেই বসে। তারপরে যদি নিডেড এই মেন ভার্বকে প্রশ্ন করা হয় কেন তাদের 2 দিনের রোদ প্রয়োজন, তাহলে তার উত্তর হবে ফর দ্য রিপেয়ার্স, মেরামতের জন্য। এটাও দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ফর প্রিপোজিশন দিয়ে শুরু, রিপেয়ার্স নাউন দিয়ে শেষ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে পাই, তার মানে এটা অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমার এই ক্লাসটা ভালো লাগলে অন্তত একটা লাইক দিও। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।